খড়দহ পাতুলিয়ায় মাধ্যমিক ছাত্রের রহস্য মৃত্যু। ঘটনার তদন্তে রহরা থানার পুলিশ। মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করেছে পাতুলিয়া হাই স্কুলের ছাত্র সাগর চৌধুরী। গতকাল মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর যথেষ্টই খুশিতে ছিল সাগর। শনিবার সকালে তারই ঘরের বাইরে আম গাছের নিচে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় সাগরকে। প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কলকাতায় যাওয়ার পথেই মৃত্যু হয় সাগর চৌধুরীর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য, রহরা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঋগ্বেদ সাহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশি সূত্রে খবর, ছাত্রের শরীরের একাধিক জায়গায় হাড় ভাঙা অবস্থায় রয়েছে। কিভাবে ছাত্রের মৃত্যু হলো সেই বিষয়ে তদন্ত করে দেখছে রহরা থানার পুলিশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃত ছাত্রের বাবা শম্ভু চৌধুরী ও পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য জানান, করেছে। তারপরে খুব আনন্দ ছিল। ওর তিন চারটে বন্ধু আছে, ওরা আসে এখানে এই ঘরে বসে কথাবার্তা বলে। তারপরে তো রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছে, আমরা কিছু জানি না। ভোরবেলা বাইরে বেরিয়েছি, দেখছি আমার ছেলে ওখানে পড়ে রয়েছে। কি অবস্থা পড়ে একদম এইভাবে রয়েছে। আর কোনো আঘাত ছিল শরীরে? হসপিটাল নিয়ে যাওয়ার পর বলছে এগুলো সব ভাঙা, এগুলো সব ভাঙা, এগুলো সব ভাঙা, এগুলো সব ভাঙা। আপনারা কি মনে করছেন, কি মারধর করেছে কেউ? আমি এটা কিছুই জানি না, আমি কি করে বলবো এখন বলেন। কি বলেছে, কি অবস্থা? ডাক্তার বলছে যে হ্যাঁ সব ভাঙা, আচ্ছা, কিডনি ফিডনি সব শেষ। তারপর কি মারা গেল আমার ছেলেটা। আপনার কি সন্দেহ কেউ মার্ডার করেছে নাকি? আমি ওটা বলবো কি করে দাদা। কি মনে করছেন? এখন আশ্চর্য ব্যাপার এটা যে আমরা ঘুমিয়ে রয়েছি, ওই ঘরে ঘুমায়, আপনি এদিকে তাকান, এই ঘরে ঘুমায়, আর সকালবেলা উঠে এই অবস্থা দেখছে। কাতরাচ্ছে কি, আমার বউকে ডাকি যে তাতে আসো দেখো কে পড়ে রয়েছে। বউ দেখে বলে আমার ছেলে। কিন্তু আর শরীরের সব জায়গা ভাঙা ছিল? হ্যাঁ বলছে তো সব ভাঙা। আচ্ছা, রক্ত এই পা কেটে গেছে, ওই সব জায়গা মনে হয় ওইটাই রক্ত ছিল, এমনি রক্ত নেই। সাগর চৌধুরী, বাবার নাম শম্ভু চৌধুরী। গতকাল ওর মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, মানে 3টে সাবজেক্টে মানে লেটারও পেয়েছে। এবার সারাদিন খুব আনন্দ করেছে। গতকাল রাত্রিবেলা 11টা নাগাদ ও ঘরের থেকে হয়তো বেরিয়েছে বলতে কারো কি ফোন পেয়ে বেরিয়েছে? সেইটা ঠিক বোঝা যাচ্ছে না, পুলিশ ইনভেস্টিগেশন করছে। আচ্ছা, এবার বাড়ির লোক অতটা ভালোভাবে বলতে পারছে না। তারপরে ওখানে যেখানটায় ওর পড়েছিল, মানে মারা যায়নি তখনও, একটু জ্ঞান ছিল, করছিল, গোঙাচ্ছিল, সেই জায়গাটা দেখা যাচ্ছে একটা পায়ের ওখানে একটা বড় গর্ত, এবং ওখানে যে ও পড়েছে সেইটা একটা কোমরের জায়গাটা অনেকটা নিচু হয়ে আছে। আম গাছের গোড়া যে মাটি দেওয়া ছিল, সেই মাটি সব জায়গায় উঁচু, ওই জায়গাটায় খুব নিচু হয়ে আছে। পাশে একটা গাছ ছিল, সেই গাছটাও ভাঙা দেখা যাচ্ছে। এখন কিভাবে মারা গেছে বুঝতে পারছে না। তার বাবা যেটা বলছেন যে শরীরের অধিকাংশ হাড় নাকি ভেঙে গিয়েছে। এখন বেকায়দাভাবে পড়লে পরে ভেঙে যেতে পারে, অথবা যদি ওর কেউ শত্রু থাকে, তাকে যদি অন্য জায়গায় মেরে টেরে এনে ফেলে থাকে, তাহলে সে যে এতটা গর্ত হওয়ার কথা নয়। বাড়ির থেকে একদম ঢিলছোড়া দূরত্ব এই ধরনের ঘটনা, মানে কি মনে করছেন? ঘরের দরজার গোড়ায় হয়েছে, ওদের ঘরের দরজার গোড়ায় হয়েছে। এখন এইটা ঠিক পুলিশ ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশন এখন বড়বাবুও চলে এসছেন, সকাল থেকে সব পুলিশরা করে জায়গাটাকে চিহ্নিত করেছে, যে জায়গাটা ওর বডিটা ছিল, সেই জায়গা চিহ্নিত করে এখন ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশনটা শেষ হোক, তাহলে বোঝা যাবে যে কী হয়েছে। আপনার নাম?